বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি, যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব ফানির দামে এমবি মিনিট আপনারা তো ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে অন্যের কাছে বিক্রিও করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তা আপনারা আপনাদের ফোন থেকে প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তবে গুগল প্লে স্টোরটা ওপেন হওয়ার পরে আপনারা গিয়ে সার্চ বারে ট্যাপ করবেন NH টেলিকম লেখার পর আপনারা এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে একটু নিচে দেখবেন এই যে NS টেলিকম লেখা আছে। এই অ্যাপসটি আপনারা দেখে ফোনে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল আছে করা, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। তা আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। আমি এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকম একটি নতুন ইন্টারফেস শো করবে। তা আপনারা যাতে নতুন আপনাদেরকে প্রথমে এখানে সাইন আপ করতে বলতেছে। আপনাদেরকে এখানে সাইন আপ করতে বলতেছে। আপনারা প্রথমে এখানে সাইন আপ করে দেবেন। এই যে সাইন আপ আছে লেখা, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদেরকে নতুন একটি ইন্টারফেস নিয়ে আসছে। এখানে আপনার নাম দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, পিন দিতে হবে, আপনার বিভাগ দিতে হবে, আপনার উপজেলা দিতে হবে, আপনার জেলা দিতে হবে, মানে আপনি এগুলো সব আপনি দিয়ে দিবেন। আমি এগুলা এখন দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার মোবাইল নাম্বার দিচ্ছি। তারপরে আপনাকে ইমেল দিতে বলতেছে, আপনি ইমেলটা দিয়ে দিবেন। তারপরে এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে 400 একটা পিন দিবেন। তারপরে এখানে সিলেক্ট ডিভিশন, আপনার ডিভিশনটা সিলেক্ট করবেন। আমি আবারটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে যাই সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনারটা দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর সিলেক্ট উপজেলা দিবেন, আপনার উপজেলা দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে আপনার গ্রামের নাম দেওয়ার জন্য আপনি আপনার গ্রামের নাম দিবেন। লিখে আমি আমার গ্রামের নাম। তারপরে আমাদেরকে সাইন আপ করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর ওখানে শুরুতে যে ফোন নাম্বার দিয়েছিলেন ওই ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে ওইখানে যে 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে লগ ইন আছে লেখা, এই লগ ইনে ট্যাপ করতে হবে। তারপর লগ ইনে ট্যাপ করে দিলে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে যে আছে লেখা দেখেন নন, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। তারপর আবার অ্যালাউ চাইবে, আবার অ্যালাউ করে দিবেন। তো তারপর তারা কিছু ইনফরমেশন দিয়েছে, আপনি এগুলো পড়ে নেবেন। তারপরে এগুলো পড়ে নেওয়ার পরে এখানে ক্রস আছে, এই ক্রস এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এখানে রিসার্চ নিয়ে একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দিলে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যেমন রিসার্চ, অফার, ড্রাইভ, বিদ্যুৎ বিলও দিতে পারেন, এমবিএমের কার্ড আছে, অনেক কিছু আছে। তো আপনাদেরকে আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনারা এমবি কিনবেন কিভাবে। তো চলেন আমি আপনাদেরকে এখন সেই প্রসেসটা দিয়ে দেখিয়ে
তা আপনারা এমবি বা মিনিটস প্যাক কেনার জন্য বা বিক্রি করার জন্য ড্রাইভ অপশনে ট্যাপ করবেন। তারপরে আপনার কি সিম, কি রবি, এয়ারটেল, বাংলালিংক, জিপি, এখানে আরও অনেক অপশন আছে। আপনার যে সিম আপনি ওই সিমে ট্যাপ করবেন। আমি সাপোজ এখানে গ্রামীণটাই আপনাদেরকে রেখে দিচ্ছি। এই যে দেখুন, দেখুন এখানে মিনিট আছে, তারপর ডেল আছে, মানে ভাই এখানে অনেক কিছু আছে। এবার জন্য আমি যদি আপনাদেরকে রবিটা একটু দিয়ে দেখিয়ে একটা প্রসেস, এখানে অনেক কিছু আছে, অনেক। দেখুন এখানে রবিতে ইন্টারনেটও রয়েছে, আমরা যদি মানে এখানে অনেক আছে ভাই, অনেক। কি ভাই এখানে আরেকটি আছে 70 জিবি ফ্যামিলি প্যাক 30 দিন অফারে খালি। এটার দাম হচ্ছে যায়, আমরা যদি দোকান থেকে কিনতে যাই তাহলে এটা প্রাইস হচ্ছে যায় 769 টাকায়। আপনারা যদি এখান থেকে কিনেন মাত্র 745 টাকা কিনতে পারবেন। আরও আপনারা এখানে 24 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। ভাই এখানে অনেক কিছু আছে। আমরা যদি এখানে যাই এয়ারটেলে যাওয়ার পরে যদি যাই ইন্টারনেটে এখানে দেখতেছেন ভাই অনেক আছে, অনেক। তা আপনারা এমবি বা মিনিটসগুলো কেনার জন্যে আপনারা কি করবেন, যে এখানে বাই আছে লেখা, এই বাইতে ট্যাপ করে দিয়ে তারপরে আপনি যদি কিনেন তাহলে আপনার ফোন নাম্বার আপনার এমবি বিক্রি করতেছেন তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ট্যাপ করে দিবেন। আমি সাধারণত দেখে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। নেক্সট অপশন ট্যাপ করে দেওয়ার পরে আপনার এখানে আপনি করার সময় যে চার ডিজিটের একটি পিন দিয়েছিলেন, ওই পিনটি এখানে দিয়ে এখানে কনফার্মে ট্যাপ করে দিলে আপনি যাকে এমবি দিচ্ছেন তার ফোনে এমবি বা মিনিটটি চলে যাবে। মানে আপনারা এভাবে খুব সহজে এমবি প্যাকগুলো পানিতে কিনতে পারছেন। একটা কথা বলে রাখি, এখানে আগে আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন। ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা হোমে চলে আসবেন। হোমে আসার পরে এখানে দেখেন আছে লেখা অ্যাড ব্যালেন্স, তারপর যে ব্যাংক ব্যালেন্স, তারপর ড্রাইভ ব্যালেন্স। তা আমি আপনারা এখানে আপনাদেরকে এখানে মেন ব্যালেন্সের টাকা অ্যাড করে দিয়ে একটু দেখিয়ে দিই কীভাবে অ্যাড করবেন। তো আপনারা এখানে অ্যাড ব্যালেন্সে ট্যাপ করবেন। তারপর এখানে অনেকগুলো মাধ্যম আসবে চলে, যেমন বিকাশ, রকেট, নগদ, মানে আরো অনেক অপশন থাকবে। যে মাধ্যমে টাকা অ্যাড করতে চান ওই মাধ্যমে ট্যাপ করবেন। আমি আপনাদেরকে এখানে নগদ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে নগদে ট্যাপ করে দেওয়ার সময় ট্যাপ করে দিলে আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন ওই টাকার অঙ্কটা এখানে বসিয়ে দিলে তারপরে তারা আপনাকে একটা নাম্বার দিবেন, নগদ নাম্বার। ওই নাম্বারটা আপনার নগদে অ্যাড করে ওই নাম্বারে সেন্ড মানি করে ওই সেন্ড মানি করে দেওয়ার পর তারা একটা ট্রানজেকশন আইডি দিবে। আইডিটা আপনারা ওখান থেকে কপি করে আবার এসে আপনারা ওইখানে এই ট্রানজেকশন আইডিটা পেস্ট করে ভেরিফাইতে ট্যাপ করে দিলে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো সহজ একটা অ্যাপস, অনেক কিছু আছে এখানে। তাদের সাথে আপনারা আবার যোগাযোগ করতে পারবেন। তাদের অনেক অফিসিয়াল মোবাইল রিচার্জ করতে মেইন ব্যালেন্সটাকে অ্যাড করবেন। আবার তারা এখানে কিছু লিখে দিয়েছে, যদি আপনাদের কোনো সমস্যা হয় অ্যাপসটি ব্যবহার করতে তাহলে এখানে কল দেওয়া আছে। কল করে আপনাদের সমস্যা জানাতে পারেন, আবার হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে। আপনারা চাইলে এগুলোর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। তো মূলত
এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।